ইনডোরে এখন হাউসহোল্ড প্ল্যান্ট হিসাবে ফার্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তার মধ্যে এই চমৎকারী ফার্ন আপনি যদি আপনার হাউস প্ল্যান্ট হিসাবে রাখেন তাহলে তো আর কথাই নেই। আর এই ফার্নের নাম হলো কিম্বার্লি কুইন ফার্ন, যার বিজ্ঞানসম্মত নাম নেফ্রোলেপিস অবলিটেরেটা। একটু বুসি টাইপের এই গাছ এবং সাধারণ যত্নতেই আপনার বাড়িতে বেড়ে উঠতে পারে, সারা বছরই সবুজে পরিপূর্ণ থাকে। এছাড়া আপনারা আউটডোরেও এই গাছকে রাখতে পারেন, খুব সহজেই দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত বসন্তকাল এবং সেই সাথে গ্রীষ্মকালে এই গাছের বৃদ্ধি সর্বাধিক হয়। কিম্বার্লি কুইন ফার্ন সাধারণত অস্ট্রেলিয়ার একটি প্রজাতি। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই কিম্বার্লি কুইন ফার্নের কিভাবে কেয়ার করবেন এবং এই গাছের ক্ষেত্রে কি ধরনের লাইট, মাটি, জল এবং কি ধরনের টেম্পারেচার এবং হিউমিডিটিতে সব থেকে ভালো হবে। তাছাড়া এই গাছে আপনারা কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন এবং প্রোপোগেশনের ক্ষেত্রে কোন সময়টি অত্যন্ত ভালো হবে, আর কি ধরনের পোকামাকড় এই গাছকে নষ্ট করতে পারে এবং সেখান থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সাধারণত কিম্বার্লি কুইন ফার্ন একটু ময়েস্ট এবং হিউমিডিটি অঞ্চলে ভালো হয়, তাই ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই গাছ খুব একটা ভালো হবে না। সেমি শেডে রাখলে এই গাছ দ্রুত বৃদ্ধি পাবে, তাই ইনডোরে এই গাছকে সহজে বাড়িয়ে তুলতে পারবেন। রেগুলার যত্নের প্রয়োজন নেই, মাঝে মধ্যে এই গাছের মরা পাতাগুলো বা ড্যামেজ পাতাগুলোকে আপনারা পরিষ্কার করে দিন। লো লাইটে সব থেকে এই গাছ ভালো হবে, তাই পূর্বের জানালার সামনে এই গাছকে রাখুন, অর্থাৎ ইনডাইরেক্ট সানলাইট যেখানে আসছে সেখানে রাখলে এই গাছ সব থেকে ভালো হবে। ডাইরেক্ট সানলাইটে কিন্তু গাছ মরে যেতে পারে। এখন আসবো কি ধরনের পট বা সয়েলে এই গাছ সব থেকে ভালো হবে। সেক্ষেত্রে বলবো যে কোকোপিটে অত্যন্ত ভালো হবে এই গাছ, অর্থাৎ প্রায় 70% কোকোপিট নেবেন এবং 30% আপনারা কম্পোস্ট সার নেবেন। এখানে গার্ডেন সয়েল দেওয়ার কোনো দরকার নেই, তবে ছোট পটে এই গাছ দ্রুত বৃদ্ধি পাবে। পটের ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখবেন, কারণ অতিরিক্ত জল কিন্তু এর রুট সিস্টেমকে নষ্ট করতে পারে। জল দেওয়ার ক্ষেত্রে বলবো এই গাছের ক্ষেত্রে খুব বেশি জলের প্রয়োজন নেই, তাই জল আপনাকে দেখে শুনে দিতে হবে। তবে জল দেওয়ার বিষয়টি হিট এবং লাইটের উপরে নির্ভর করবে, তাই মাঝে মধ্যে আপনারা আঙুল দিয়ে দেখে নেবেন কতটা ড্রাই হয়েছে। এই সপ্তাহে আপনারা 3 দিন করে জল দিলে এই গাছের ক্ষেত্রে যথেষ্ট। 22 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারে এই গাছের বৃদ্ধি সব থেকে ভালো হয়। ওয়েদার যদি খুব ড্রাই থাকে তাহলে আপনারা দিনে একবার করে হলেও জল দিয়ে স্প্রে করে দিন, আর তাতে এই গাছের পাতা ভালো থাকবে। ফার্টিলাইজারের ক্ষেত্রে বলবো খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজন নেই। আপনারা সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর লিকুইড সার ব্যবহার করুন। সেক্ষেত্রে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার ব্যবহার করতে পারেন। মাসে 1 থেকে 2 বার সর্ষের খোল ভিজিয়ে খোল পচা জল দিলে এই গাছের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বসন্তকাল এবং গ্রীষ্মকালে এই গাছের ক্ষেত্রে খাদ্যের চাহিদা সব থেকে বেশি, কারণ এই সময় গাছের প্রোপোগেশন হবে এবং গাছের বৃদ্ধি সর্বাধিক হবে। এই সময় গাছের গোড়া থেকে দেখুন নতুন নতুন চারা গাছ বেরিয়ে আসছে এবং এই চারা গাছকে আপনারা আলাদা করে নতুন পটে লাগিয়ে দিলে কিছুদিনের মধ্যে আবার সেখান থেকে নতুন গাছ জন্মাবে। এই গাছের ক্ষেত্রে খুব বেশি রোগের আক্রমণ হয় না, তবে কিছু অ্যাফিডস এবং মিলিবাগ, সেই সাথে স্পাইডার মাইট এবং ফাঙ্গাসের আক্রমণে গাছকে নষ্ট করতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলবো প্রতি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করুন। প্রতি লিটার জলে 5 থেকে 7 ml করে মিশিয়ে স্প্রে করলে গাছ ভালো থাকবে। তাছাড়া মিলিবাগ যদি বেশি হয় আপনারা কাকা অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো ওষুধ 8 থেকে 10 ফোঁটা করে দিয়ে স্প্রে করলে মিলিবাগ বা স্পাইডার মাইটের আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে। এবং মাসে একবার করে আপনারা সাফ প্রতি লিটার জলে 1/2 গ্রাম থেকে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করুন, তাতে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছ মুক্তি পাবে। তাই এই সাধারণ যত্নতেই আপনি আপনার ইনডোরে কিম্বার্লি কুইন ফার্ন অতি সহজেই বড় করতে পারবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।